ভাড়াই আনা স্বামী এবং এক কোটিপতির প্রতিশোধ। নিশা একজন অত্যন্ত রূপবতী, সফল কিন্তু ভীষণ অহংকারী কর্পোরেট বস। পুরুষদের প্রতি তার চরম ঘৃণা। কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা হলো তার মায়ের উইলের শর্ত অনুযায়ী নিশাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে, না হলে তার মায়ের সমস্ত সম্পত্তি চলে যাবে তার লোভী সৎ বাবার হাতে। নিশার স্বামী চাই, কিন্তু কোনো সাধারণ স্বামী নয়। তার চাই এমন এক স্বামী যাকে সে নিজের কেনা গোলামের মতো ব্যবহার করতে পারবে। দুনিয়ার কাছে সে হবে নিশার স্বামী, কিন্তু চার দেয়ালের ভেতরে শুধুই এক চাকর। অফিসে এমন একজনকে খুঁজতেই নিশার চোখে পড়ে রণবিজয়। প্রবেশন পিরিয়ডে থাকা রণবিজয় একদিন ভুল করে নিশার জুতোর ওপর গ্রিন টি ফেলে দেয়। অহংকারী নিশা সবার সামনে তাকে চরম অপমান করে এবং রণবিজয়কে নিজের গায়ের টি শার্ট খুলে সেই জুতো পরিষ্কার করতে বাধ্য করে। এরপরই নিশা রণবিজয়কে এক অদ্ভুত প্রস্তাব দেয়। হয় সে চাকরি হারাবে, নয়তো নিশাকে বিয়ে করবে। বিনিময়ে রণবিজয় পাবে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদ এবং 1 কোটি টাকা। কিন্তু শর্ত একটাই, এটি হবে একটি কন্ট্রাক্ট ম্যারেজ বা চুক্তির বিয়ে। নিশার সব কথা তাকে বিনা বাক্যে মেনে চলতে হবে। চুক্তি ভাঙলে রণবিজয়কে 4 কোটি টাকা জরিমানা দিতে হবে। অসহায় রণবিজয় এই চুক্তিতে সই করতে বাধ্য হয়। তবে নিশা জানত না, এই সাধারণ কর্মচারী রণবিজয়ের অতীতে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। 3 মাস আগে এক ভয়াবহ দুর্ঘটনায় স্মৃতি হারিয়েছিল সে। আসলে সে কোনো সাধারণ মানুষ নয়, সে হলো দেশের অন্যতম বড় ইনভেস্টমেন্ট কোম্পানি ফিনিক্স ইনভেস্টমেন্টের নিখোঁজ কর্ণধার এবং কোটিপতি রাঘব। ভাগ্যের নির্মম পরিহাসে নিশা নিজের কোম্পানির ফান্ডিংয়ের জন্য এই ফিনিক্স ইনভেস্টমেন্টের কাছেই মরিয়া হয়ে ঘুরছে। বিয়ের পর থেকেই নিশা রণবিজয়ের ওপর অত্যাচার বাড়াতে থাকে। সৎবাবার দেওয়া পার্টিতে রণবিজয়কে সবার সামনে অপমান করে নিশা। তাকে খাবার খেতেও বারণ করে দেয়। শুধু তাই নয়, অফিসের সবার সামনে রণবিজয়কে চরম অপমান করার জন্য নিশা তার নামে পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশনের ওষুধ পার্সেল করে আনিয়ে নাটক শুরু করে। সবার সামনে রণবিজয়কে ছোট করে নিশা পৈশাচিক আনন্দ পায়। কিন্তু নিশার এই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। ডাক্তারের চিকিৎসায় ধীরে ধীরে রণবিজয়ের স্মৃতি ফিরতে শুরু করে। সে নিজের আসল পরিচয় এবং ক্ষমতা বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয় অহংকারী নিশাকে তার আসল জায়গা দেখানোর সময় চলে এসেছে। সেদিন রাতে মদ্যপ হওয়ার ভান করে রণবিজয় নিশার শোবার ঘরে ঢোকে। রণবিজয়কে ওই অবস্থায় দেখে নিশা ভয় পেয়ে যায়। সে ভাবে রণবিজয় হয়তো আজ তার সাথে জোর জবরদস্তি করবে। সে চিৎকার করে তাকে ওয়ার্নিং দেয়, কিন্তু রণবিজয় এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে নিশার বিশাল বিছানায় উঠে পাগলের মতো লাফালাফি শুরু করে। দামি চাদর আর বালিশ ছুঁড়ে ফেলে পুরো বিছানা তোলপাড় করে দেয়। তারপর তাচ্ছিল্যের হাসি হেসে নিশাকে সোফায় গিয়ে ঘুমাতে বাধ্য করে এবং নিজে পুরো বিছানা দখল করে শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নিশা অত্যন্ত উত্তেজিত, কারণ আজ মুম্বাই অফিসে ফিনিক্স ইনভেস্টমেন্টের মালিকের সাথে তার মিটিং রয়েছে। এই ফান্ডিং না পেলে নিশার কোম্পানি ডুবে যাবে। অহংকারে অন্ধ নিশা কি এবারও আন্দাজ করতে পারছে যে ফান্ডিংয়ের আশায় সে যে কোটিপতি রাঘবের সামনে গিয়ে হাত পাততে চলেছে? সে আর কেউ নয়, তারই অপমানিত চুক্তিতে কেনা ভাড়ায় আনা স্বামী রণবিজয়। খুব শীঘ্রই নিশার এই অহংকারের তাসের ঘর ভাঙতে চলেছে চরম প্রতিশোধের ঝড়ে।